হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয় ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের 9টি একাডেমিক ভবনে 17টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণের কার্যক্রম। বুথ রাখা হয়েছে 990টি। নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 260 জন, সিনেটে 62 জন ও হল সংসদে 603 জন প্রার্থী। 10টি প্যানেলে ভিপি পদে লড়ছেন 20 জন, জিএস পদে 15 এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছে 16 জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা 28,901 জন। ভোটকে দিতে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করছেন শিক্ষার্থীরা। এদিকে সবগুলো প্যানেলের ভিপি প্রার্থীরা অমোচনীয় কালির মান নিয়ে অভিযোগ করেন। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, কালির মান ঠিক আছে, শুকানোর জন্য কিছুটা সময় লাগে, তাৎক্ষণিক মুছে গেলেও দাগ থেকে যায়। কালিটা আসলে কালকে যেভাবে বলা হলো নির্বাচন কমিশন থেকে যে তারা আমদানি করে নিয়ে আসছে কালি, আমরা আশা ছিল যে সকল বিশ্ববিদ্যালয় থেকে একটু অন্যরকম কিছু আমরা দেখব, বিতর্ক মুক্ত একটা নির্বাচন পাবো, উৎসবমুখর একটা নির্বাচন পাবো। কিন্তু এই যে একে একে যদি সমস্যা আসতে থাকে তাহলে কিন্তু এটা প্রবলেমেটিক হয়ে যাবে পরবর্তীতে। অমন্ত্রণীয় কালি দেওয়ার কথা থাকলে আসলে সেটা হচ্ছে না, কালি উঠে যাচ্ছে 15 মিনিটের মধ্যে। আমি নিজেও ভোট দিলাম, তো দেখছি আসলে কালি উঠে যাচ্ছে। তো এটা এক জায়গায় সংশয় সৃষ্টি করছে যে কেউ চাইলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে পরবর্তীতে। এই কালি যদি কেউ ঘষে ঠসে আবছা করেও ফেলে, তার আসলে দ্বিতীয় ভোট দেওয়ার কোনো সুযোগ নাই আর কি। ওই এন্ট্রি হয়ে গেছে, ওটা রেকর্ড হয়ে গেছে, ওই আরেকবার কালি নিয়ে যে সে ভোট দেবে সেই সুযোগ তার নাই আর কি। রাষ্ট্রের ভোট গ্রহণ প্রার্থীদের অভিযোগ ও নিরাপত্তার বিষয়ে সবশেষ খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি মারুফ হাসানের কাছে। মারুফ, ভোটার উপস্থিতি ও ভোট গ্রহণ কেমন চলছে জানাবেন। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের যে ভোটের কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেলা যত বাড়ছে ভোটারদের উপস্থিতি বিভিন্ন যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখানে আমরা এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাবির ইবনে হাইয়ান একাডেমিক ভবন। এটি মূলত দ্বিতীয় বিজ্ঞান ভবন নামে পরিচিত। এখানে সোহরাওয়ার্দী হল এবং শহীদ হবিবুর রহমান হলের শিক্ষার্থীরা মূলত এখানে ভোট প্রদানের জন্য উপস্থিত হয়েছেন এবং দেখতে পাচ্ছি যে যত সময় যাচ্ছে প্রার্থীরা এখানে কিছুক্ষণ আগেই ভোটারদের সঙ্গে কথা বললেন এবং তাদের যে ব্যালট নাম্বার সেটি তারা স্মরণ করে দিচ্ছেন এবং তারা প্রতিশ্রুতিও দিচ্ছেন যে আজকে যদি তারা নির্বাচিত হয় পরবর্তীতে শিক্ষার্থী বান্ধব যে কার্যক্রম সেগুলো কিন্তু তারা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করবেন এমনটি বলছেন। এবং পাশাপাশি আমরা এখানে ভোটার যারা আছেন তাদের সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে এখন পর্যন্ত ভোটে আমরা দেখতে পাচ্ছি যে উৎসবমুখর একটি অবস্থা আছে, তবে সময় যত গড়িয়ে যাবে এবং ভোটারের তাদেরও একটা প্রত্যাশা যাতে সুষ্ঠুভাবে এই নির্বাচনটি সম্পূর্ণ হয় এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে এইখানে ভিপি এবং জিএস পদ সহ অন্যান্য যে পদগুলোতে আছে সেগুলোতে পায়। যত সময় যাচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা যেমন ক্যাম্পাসে বিচরণ করছে, পাশাপাশি আবাসিক এবং অনাবাসিক হল থেকে যারা শিক্ষার্থী আছেন আবাসিক থেকে হল থেকে তারাও আসছেন এবং অনাবাসিক শিক্ষার্থী যারা আছেন বিভিন্ন মেস থেকে সেখানে কিন্তু তারা ছুটে আসছেন ভোট প্রদান করার জন্য। তবে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি বলছেন যে হয়তোবা সর্বোচ্চ ভোট কাস্ট হবে এবার রাকসু নির্বাচনে, যেটি অন্যান্য যেসব নির্বাচন হয়েছে ইতিমধ্যে যে হল সংসদগুলো এবং সিনেট এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচন তার চাইতে হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে সেখানে ভোটের এবং ভোটারের সংখ্যার প্রেক্ষাপটটা একটু ভিন্ন হবে এবং এখানে ভোট বেশি সংখ্যক পরিমাণ পড়বে বলেও কিন্তু তারা আশাবাদী। এবং তারা বলছে যে কিছু ত্রুটি বিচ্যুতি এবং কিছু অভিযোগ আছে সেগুলো আসলে খুব জটিল কিছু না, তবে তারা অন্য অন্য যে জায়গাগুলোতে নিরাপত্তার ক্ষেত্রে এবং প্রশাসনিক যে জায়গাগুলো আছে সেগুলোতে যাতে কোনো ধরনের সিকোয়েন্স ভেঙে না যায় সেটি কিন্তু তারা সর্বদা সচেষ্ট আছে এবং নির্বাচন কমিশন সার্বক্ষণিকভাবে সিসিটিভি যে ক্যামেরা যেখানে দেয়া আছে সেখান থেকে কিন্তু তারা সার্বক্ষণিকভাবে তদারকি করছেন যাতে কোনো ধরনের অহেতুক কোনো ঘটনা যাতে না ঘটে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে এখানে ভোট প্রদান করছেন। রাকসু নির্বাচনের বিষয়ে আমাদের সঙ্গে আরও বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী রাকিব এখন যুক্ত আছেন ডিন কমপ্লেক্স থেকে, আমরা একটু তার কাছে যাব। রাকিব, রাকসু নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, শিক্ষার্থীরা আসলে এখন পর্যন্ত প্রার্থীদের পক্ষ থেকে কোনো অভিযোগ আছে কিনা এবং নির্বাচন কমিশন অভিযোগের প্রেক্ষাপটে কি বলছেন একটু বলবেন? ধন্যবাদ মারুফ আপনাকে। আসলে পুরো ক্যাম্পাস জুড়ে আমরা দেখছি একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা এখন ডিনস কমপ্লেক্সের সামনে আছি। আমরা এর আগে দেখেছি জুবিলি ভবনের ওখানে নির্বাচনে ভোটার এবং
এর পাশাপাশি প্রার্থী যারা ছিলেন তাদের উপস্থিতি, এবং সেক্ষেত্রে যত বেলা বেড়েছে কিছু কিছু ক্ষেত্রে আমরা নানা ধরনের অভিযোগ পেয়েছি। যেমনটা আমরা প্রথমে যেটি দেখেছি যে অনেকে আসলে ভোট দিতে এসেছেন, কিন্তু ভোট দিতে আসার পরে দেখছেন যে তার আসলে সিরিয়াল নাম্বারটি পাচ্ছেন না। এক্ষেত্রে তিনি যে চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হননি সেটি আসলে তিনি জানেন না। সেক্ষেত্রে আসলে যে যারা ওখানে দায়িত্বরত ছিলেন তারা বলেছেন যে নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে কিন্তু এইরকম ধরনের নোটিশগুলো করেছেন, এবং যেটি আসলে সাধারণ শিক্ষার্থীরা দেখেননি, হয়তো নির্বাচনের আমেজে মত্ত ছিলেন, এবং সেখানে তিনি আসলে ভোটার হতে পারেননি। এইরকম কিছু আবার অনেকে কিন্তু আসলে ভোট কেন্দ্রে এই যে 43টি ভোট দিতে যাবেন সেখানে তাদের যে পুরো তালিকা সেই তালিকা রাখতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ঠিক একই অভিযোগটি কিন্তু করেছিলেন শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিপি প্রার্থী। তিনি বলছিলেন যে তাদের সাথে আসলে নির্বাচন কমিশন বিমাতাসুলভ আচরণ করছেন, এবং নির্বাচন কমিশনের কিছু কিছু শিক্ষক যারা কিনা আসলে ভোটার তারা যে নাম্বারগুলো আসলে তাদের কাছে রাখতে চাচ্ছেন এই 43টা সেই নাম্বারটি আসলে রাখতে দিচ্ছেন না। সুতরাং এইটি রাখতে না দেওয়ার কারণে তাদের যে ভোট দেয়া সেটি আসলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাকে। অন্যদিকে আমরা থার্ড সায়েন্স বিল্ডিং এর ওখান থেকে সাধারণ শিক্ষার্থীদের কিছু অভিযোগ পেয়েছিলাম, এবং একই সাথে এখন আমরা যাকে আসলে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি ছাত্রদলের যে ভিপি প্রার্থী নূর, তিনি যে অভিযোগটি করছিলেন যে তিনি ভোট দেওয়ার পরে আসলে যে অমোচনীয় কালি সেটি আসলে মুছছে না বা মুছে যাচ্ছে এবং এটি দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আসলে এইরকম অভিযোগ কিছু শিক্ষার্থীদের কাছ থেকে আমরা পেয়েছি। তারপরেও আসলে এই ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে উপাচার্য তিনি বলেছেন যে অমোচনীয় কালি নিয়ে বা তার মান নিয়ে কোনো আসলে প্রশ্ন নেই, এটি কিছুটা সময় লাগে শুকোতে, তারপরেও যদি কেউ তুলে ফেলার চেষ্টা করে সেটি দাগ থাকে এবং এটি পোলিং এজেন্ট বা প্রিজাইডিং অফিসাররা সহজে তাদেরকে কিন্তু চিহ্নিত করতে পারবেন। এবং একই সাথে এটি যেহেতু ছবিযুক্ত ভোটার তালিকা, সুতরাং এখানে আসলে সেই রকম কোনো সুযোগ নেই যে একজন প্রার্থী আবার আসলে ভোট দিতে গিয়ে সহজেই করতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে তো পুঙ্খানুপুঙ্খভাবে আসলে নির্বাচন কমিশন উত্তর দিয়েছেন, এবং এখন পর্যন্ত যেই ধরনের এখানে উপস্থিত আছেন সকলে আসলে বলছেন যে এই পরিমাণ আসলে ভোট কাস্ট হচ্ছে সেটি বেলা 4টা পর্যন্ত চমৎকার একটি ভোট কাস্ট হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও যেমন বলা হচ্ছে, অন্যান্য প্রিজাইডিং অফিসাররাও কিন্তু সেটি বলছেন। পুরো ক্যাম্পাস জুড়ে আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি গতকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার ছিল এবং এখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সেক্ষেত্রে আমাদের আরও একটি প্রান্তে বিশ্ববিদ্যালয়ের সিরাজি ভবনে সেখানে মিয়া আমিরুল সহকর্মী আছেন। আমি একটু জানতে চাই, আমিরুল একটু বলবেন যে আসলে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু সুন্দর এবং কতটুকু নিরবচ্ছিন্নভাবে নির্বাচন অনুষ্ঠিত করতে পারছে এই কমিশন? রাকিব, আমি কিন্তু এখানটায় সকাল থেকে দেখছিলাম ভোটের পরিস্থিতি, যেমনটি লক্ষ্য করেছি আপনিও যেমনটি বলছিলেন, তার আগে আমাদের আরেক সহকর্মী মারুফ তিনিও যেমনটি বলছিলেন যে মূলত যে ভোটার লাইনে যারা দাঁড়ানো ছিল তাদেরকে যে তাদের প্রচারপত্র দেওয়া হয়েছে কিংবা সেই যে অমোচনীয় কালি যেটি বলা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটি মুছে যাচ্ছে বলে একটি অভিযোগ কিন্তু এখানেও আমরা পেয়েছি। এবং সেই সাথে এখানটায় যদি বলি যে ভোটারদের উপস্থিতি বলা চলে অন্যান্য কেন্দ্রের চেয়ে এখানটায় ভোটারদের উপস্থিতি কিছুটা বেশি রয়েছে, যেহেতু এখানটায় মূলত জুলাই 36 এবং সেই সাথে রোকেয়া হলের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরই এখানটায় তারা ভোট দিতে এসেছেন। তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যে বিষয়টি বারে বারে বলছিল যে এখানটায় তারা তাদের যে 35 বছর পর তাদের যে একটি উৎসবের আমেজ তারা পেয়েছেন, তারা কিন্তু সেইটি নিয়ে বেশ উচ্ছ্বাস জানিয়েছেন। সেই সাথে এখানটায় কিন্তু এই কেন্দ্রে কিছুক্ষণ আগে ভোট দিয়েছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসের প্রথম নারী ভিপি প্রার্থী, তিনিও কিন্তু আমাদের সাথে কথা বলছিলেন ভোট দেওয়ার শেষে। তিনি যেমনটি বলছিলেন যে একটি সংখ্যার কথা জানিয়েছেন, যেমনটি শুরুতে বলছিলাম যে মূলত প্রচারপত্র বিতরণ, এবং সেই সাথে আরও একটি বিষয় যেটি বলছিলেন যে অমোচনীয় কালির কথা, তিনি আমাদের কিন্তু সে বিষয় দেখিয়েছেন। তারই প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম এখানটায় যে রিটার্নিং কর্মকর্তা যারা ছিলেন তিনি যেমনটি বলছিলেন যে মূলত এটি খুব একটা হচ্ছে না, এবং একই সাথে আরও কিছু প্রার্থী স্বতন্ত্র প্রার্থী বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু এই কেন্দ্রে বেশ কিছু অভিযোগ আমরা দেখেছি। তবে এখানটায় অভিযোগের প্রেক্ষিতে তাদের যে বিষয়গুলো ছিল কিংবা এটা কতটুকু সত্য কি মিথ্যা সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আমরা দেখেছি নির্বাচন কমিশন তৎপর রয়েছেন এবং সবকিছু বিচার বিশ্লেষণ করছেন। এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ। রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। প্রায়